জি আমরা সিলেট চ্যানেল থেকে আইছি। খানো সিলেট লন্ডনের দায়িত্বশীল হে আমি দায়িত্ব। তুমি কিতা দায়িত্ব তোমার যোগ কিতা এগুলো অনুমোদন খানো অনুমোদন দেবো আপনি খানো খানো এই চুপ দেখো আপনারা তারা এখন আমরা উপরে জহররা দেখো তারা একটা ফোর্স করে দেখেন স্যার আপনারা দেখো একটা ঝামেলা হয়েছে দেখো আপনারা একটা ঝামেলা হয়েছে আমরা এখানে টাউটার খাওয়াতে হয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি গোলাপগঞ্জ আমি চিনি রাজু নয় তারা হোকা লাইভ কোনটা দেখাইতো না দেখাইলে আমি কিন্তু মামলা করব। ঠিক আছে না না লাইভ হলো আমার কোনো ফুটেজ দেখাইলে তুমি পালা করি গোলাপগঞ্জ হিসেবে জানোই লাইভ কোনটা দেখাইলে আমি অলরেডি তথ্য প্রযুক্তি যোগাযোগ। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে প্রবাস ও দেশ থেকে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি আপনার সবাইরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। গোলাপগঞ্জ পৌরসভার ভিতরে অবস্থিত আমরা বর্তমানে উপস্থিত আছি গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসও। আমরা অনেক গ্রাহকসকলের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল থাকি সরাসরি লাইভে যুক্ত হয়েছি। বর্তমান পরিস্থিতি আপনাদের মাধ্যমে তুলিয়া দেখাইবার লাগে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাস আগে ঘোষণা দিয়েছেন যে আগামী 3 মাস যেন কোনো সময় বিল গ্রাহকের কাছ থেকে আদায় না করা হয় বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে। কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরে দেখি আর যে পল্লী বিদ্যুতে এই নির্দেশনা না মানিয়া গ্রাহকসকলের গেছে বাড়ি বাড়িয়ে গিয়া বিল ধরে দিলা, এমনকি মাইকিং করিয়া সমগ্র এলাকা মাইকিং করা যে 2 দিনের ভিতরে বিল পরিশোধ করবার লাগে। আমরা আরেকটা জিনিস আমরা তথ্য জানতাম পারছি যে বিল ঠিকও গিয়া গ্রাহকসকলের গেছে গিয়া ধরে দেওয়ার, কিন্তু বিলর যে মিটারও গিয়া টুকন কিন্তু গিয়া মিটারও যে টুকিয়ে আনবার লাগি যে জিনিসটা কিন্তু টুকিয়ে আনবার লাগে কিন্তু কোনো পল্লী বিদ্যুৎ কোনো কর্মকর্তা যায় না গিয়া তাই ডাইরেক্টলি গত বছরের যে মাসের যে বিল গত বছর যেমন এপ্রিল মাস আছে এপ্রিল মাসের একই অনুযায়ী এই বছর এপ্রিল মাসের বিল বানানিওর। তো একটা কতটুকু যুক্তিযোগ্য কতটুকু একটা সঠিক আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এমনকি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর যে গত বছর এপ্রিল মাসের বিল এই মাসও একইভাবে এই মাসও এপ্রিল মাসও কি লাগব হয়। আপনার তো ডাক্তার সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তিবর্গ, আমরা সিলেটের এমনকি গোলাপগঞ্জ উপজেলার। আপনি জানেন যে 96 এমপি তো স্ট্যান্ড করছি বিয়ানীবাজার। আমি ডাক্তার হাবি, আমার পরিচিত আমি। ধন্যবাদ স্যার। তা আপনি জানেন যে গোলাপগঞ্জ উপজেলার শুনেন ডিভিশন মুভমেন্ট হয়েছে, গণদায়ী পরিষদ নাম হয়তো আপনি শুনেন নাই। গণদায়ী পরিষদের কেন্দ্রীয় আমি জয়েন্ট সেক্রেটারি বৃহত্তর সিলেট 5 ডিস্ট্রিক্টের। আর গোলাপগঞ্জের দীর্ঘদিন ধরে সভাপতি। এই যে সাইফাম আন্দোলন, সিমিটার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়া হয়েছে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতা, মাস্ক ব্যবহার করতা। কিন্তু অধিকাংশ মানুষের মাস্ক নাই, সামাজিক দূরত্ব মানেন না। এবার পূর্ববর্তী সময় তারা ঘোষণা দিল জুন মাসের লাস্টের দিকে বিদ্যুৎ বিল দিলে হবে, কিন্তু গত 2 দিন আগে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দেওয়া দিছে অবিলম্বে 17 তারিখের ভিতরে বিদ্যুৎ দিতে হবে। এই জন্য মানুষ গরিব দুঃখী হ্যান্ড টু মাউথ মানুষ, অসহায় মানুষ দিনে আনে দিনে খার, কিন্তু এই বিদ্যুতের রাহা জানি এই জ্বালান্তন এই যে ভিন্ন হয়রানি কারণে মানুষ মরিয়া হইয়াও অনেক কিছু নিত্য প্রয়োজন জিনিসপত্র বিক্রি দিয়েও আসতেছে বিদ্যুতের বিলটা দেওয়ার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে নির্দেশ প্রশাসন নির্দেশ, কিন্তু এগুলা পল্লী বিদ্যুৎ এই যে সংস্থা এগুলা মানছে না, বা খালি পল্লী বিদ্যুৎ না বিভিন্ন সংস্থায় দেখা যাচ্ছে যান আপনার ব্যাংকে এইভাবে সামাজিক দূরত্ব নাই, মাস্ক নাই, কোনো কিছুই মানছে না। এই অবস্থা ঠাসা মানা মানুষ। এই জন্য আমরা একটা মনের মধ্যে একটা ভয় হচ্ছে, হয়তো একটা মহামারীর আকারে এখনও গোলাপগঞ্জে হয় নাই, কিন্তু আলটিমেটলি এটা একটা এফেক্ট অবশ্যই আমরা হবে। এর জন্য আমরা চাই
যে সরকারের নির্দেশগুলা যথাযথভাবে পালনের জন্য সরকার কর্তৃপক্ষ থেকে মানুষ নিয়োগ করে, সরকারি আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ করে এগুলার ব্যবস্থা করা নেওয়া হোক। এবং জুন মাসের বলছেন লাস্টের দিকে বিদ্যুৎ বিল দেওয়ার, কেন এই যে অগ্রিম আবার অ্যানাউন্স দিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলা হয়েছে, এর জন্য এটা বিহিত ব্যবস্থার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। আপনারা দেখরা যে এখানে সামাজিক দূরত্ব যে জিনিসটা এখানে একবারে নাই। প্রত্যেকটা মানুষের অভিযোগ, আমার ওইখানে আমি আইছি যে আমার অভিযোগ আছে, আমার যে বিল তারা দিছে লেখা আছে যে রিডিং, এই রিডিং থেকে প্রায় 200 ইউনিট বেশি লেগে লাগছে, কিন্তু আর 200 ইউনিট ফিসে আমার মিটার। এই অবস্থা আপনার পল্লী বিদ্যুৎ তারা হয়রানি করে, হয় তারা মাস করিয়া দিব, লেখিয়া দেয় যে কাগজ যদি গরমিল হয় আমরা সমাধান করিয়া দিব, ইখানে আইলে কোনো সমাধান হয় না, হয় আপনারা বিল দিয়া যান পরে ব্যবস্থা হইব। বিল না দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন, যে জননেত্রী শেখ হাসিনায় নির্দেশ দিয়েছেন 3 মাস বিল না দেওয়ার জন্য। তারা মাইকিং করছে, যদি বিল না দেওয়া হয় লাইন কাটা হইব। অনেকের লাইন কাটছে, যারা লাইন কাটা হয়েছে 1200 টাকা চার্জ দিয়া, বিল দেওয়ার পরে আরও এক্সট্রা 1200 টাকা চার্জ দিয়া লাইন লাগানিওর। এই অবস্থায় আপনার এর বাদে একটা মহামারী সারা বাংলাদেশের অনেক জেলার মধ্যে একজনও করোনা রোগী নাই, কিন্তু আমাদের ছোট্ট গোলাপগঞ্জ উপজেলার মাঝে 4 জন করোনা রোগী শনাক্ত। আমার বাড়ি গুসগাঁও। নাম চাচা? হারিশালী। আচ্ছা চাচা, আপনি এনে কিতা লেগে আইছেন? আমি আইছি আপনার তারা এদিন মার্কিং করছে বিল দিবার লাগে, বিল নতাইছে আর না বিল দেওয়া চাইছি। জয় তখন তারা মার্কিং করছে আইছেন যে বিল দিলেইতাম মোবাইলের মাধ্যমে, ফেপসিয়ে দিলেইতাম। আচ্ছা আমরা তো ফেপসি জানি না, হলে আমার মানুষ আমরা তখন বিল না দিলে তারা লাইন কাটি দিল। আচ্ছা ও ডরে আমরা এখন মানুষ তো রুজি রোজগারও বন্ধ, বেমার আজারে বন্ধ গিয়ে আমরা এখন কেতা এখন ব্যর্থ হইয়া এখন ডরের সামনে এখন দুদিন লাইন কাটিলেন, যার জরিফানা আইব অনি জরিমানা 1200-2000 টাকা ভাই, মই বিল দিতাম 200 টাকা। ও ঋণ করিও লইয়া আইছি বাবা আমরা। ও লাইন বন কাটি লিবা করি ডরের সামনে ঘরত যার করি এখন কিতা করব, আইছি আমরা কাম কাজ নাই, কাম করলে খাইতাম নাইলে না। মোহাম্মদ মকররম আলী, প্রধান শিক্ষক, পশ্চিমঘাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পল্লী বিদ্যুতের মাইকিং 17 তারিখের ভিতরে দেওয়া লাগবে পল্লী বিদ্যুৎ, এদিকে উপবৃত্তির কাজে খুব ব্যস্ত ছিলাম, তারপরেও সময় করিয়ে আইসি আর কি, ওটা জমা দেওয়া লাগে স্কুলের বিদ্যুৎ বিল। বুঝছি স্যার, আপনি তো একজন প্রধান শিক্ষক, আপনি একজন সম্মানী ব্যক্তি, তো আপনাকে জানতাম চাই যে বর্তমান যে করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছেন প্রশাসনের তরফ থেকে যে 3 মাসের ভিতরে এলা বিল আদায় না করবা লাগে আগামী জুন মাসের ভিতরে, কিন্তু এরপরেও দেখা যায় পল্লী বিদ্যুতে আপনার কথা অনুযায়ী, এমনকি আরও অনেক গ্রাহক আছেন সবার কথা অনুযায়ী সবাই কইতা চাই যে আগামী 17 তারিখের ভিতরে বিল না দিলে তার লাইন বিচ্ছিন্ন করে দিব। না, প্রথমে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই 3 মাসে আপাতত স্থগিত দেওয়া হইতো না, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল তারা মাইকিং করে যে বিভিন্ন যে 17 তারিখের ভিতরে যে বিলম্ব মেসুল ছাড়া দেওয়া যায়, এখন দেখালাম এই করোনা পরিস্থিতির উপরে আসলে জুন বা জুলাইয়ের দিকে যদি নিতে হয়তো গরিব যারা অসহায় যারা আছে তারা একটু সুবিধা হইতো, কারণ এখন মানে নিজে খাইয়া ফরিয়া বাঁচা কষ্ট। আমি সরকারি কর্মচারী হইতাম পারি, ঠিক আছে, আমার হয়তো সচ্ছলতা আছে, আমি কিমান কোনো মতে সমাজও চলিয়ে দিতাম পারি, কিন্তু অসহায় যারা অনেকে কর্মহীন, বুঝলেন, দিন আনে দিন খায়, কিন্তু কাজ নাই 2 মাস থেকে, তারা অবশ্যই কষ্ট হচ্ছে। স্যার আপনার একটা জিনিস আমি দেখাই আর যে গত বছর ইনো লেখা আছে দেখো, আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার গত বছরের একই সময় একই মাসের বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে গড় বিল প্রণয়ন করা হলো, কোনো অসঙ্গতি থাকলে পরবর্তীতে তার সংশোধন সমন্বয় করা হবে। এখন ইকটার মানিয়ে লই স্যার, আমরা যতটুকু বুঝছি স্যার, সময় তো বিয়স আপনার ধরে আমরা একটা জিনিস দেখাই আর আপনারা যারা বর্তমানে বিল পাইছেন পল্লী বিদ্যুতের যারা পল্লী বিদ্যুতের আওতায় যারা গ্রাহকরা আছেন, আপনারা নিশ্চয়ই লেখাটা আপনারা দেখছেন, আপনার ধরে আবার আমরা ক্যামেরার মধ্যে দেখাই, নিশ্চয়ই লেখাটা আপনারা দেখছেন। ইনো লেখা একটা আছে, এগুলি গত বছর আমি সাপোজ একটা উদাহরণ আপনার ধরে দিতাম স্যার, যে গত বছর যদি এপ্রিল মাসের আপনার বিল হয়, এই বছর গত বছর এপ্রিল মাসের বিল অনুযায়ী কিন্তু এই বছর এপ্রিল মাসের বিল বানানি হয়, তো একটা কতটুকু যুক্তিসঙ্গত টাইন কইতে কইরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কইতে কইরা যে টানটানোর মানুষ সংকট, কর্মকর্তা সংকটতা তাই বিল গিয়া এগুলো গিয়া টুকন করতে পারে না, হ্যাঁ ঠিক আছে আমরা মানি, কিন্তু একটা কিতার লাগি টাইন যদি গিয়া বিল যদি টাইন মিটার থেকে যদি টুকিয়া না আনতে পারেন, তো একটা গিয়া কিলা টাইন গিয়া পৌঁছে দেন। আমার নাম আজাদ মিয়া, পরিচয় আপনার ফুল পরিচিত কইবা। গোলাপগঞ্জ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। এই বিলটা আমার, আমি এখন বিল এটা নিয়ে আইছি, নেওয়ার পরে ওখানে আইয়া তারা বলছে যে আমার বিল এখনও প্রায় 100 ইউনিট বলন দিয়া দিছেন, এই যে বিলটা দিছেন এখনও আমার এই বিলের মিটারে এই রিডিংটা জ্বলে নাই, এখন 100 ইউনিটের বলন টাকাটা আমি কোথা থেকে দিব? তারপর উনি বললেন যে এইভাবে এখন সংশোধন করার কোনো কাজ নাই, আপনি বিল দিয়া যান।
আমি বললাম যে এখন 100 ইউনিটের পয়সা আমি কোথায় থেকে দিব? আমি যে বিলটা রিডিংটা আসছে আমার এই মিটারের মধ্যে, এই দেখেন মিটারের ছবি নিয়ে আইছি, আপনি যদি আমার মিটারে এই যেটা আছে এই রিডিং পর্যন্ত আমার বিল দিয়া দেন, আমি বিল দিয়া দিব। তারা বলে এরকম আর কোনো সিস্টেমই নাই, এটা হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, আপনি কোনো বিল দিয়া দেন। এটাই তারা যা দিছে তা দিতেই হবে। আমার নাম মাসক, আমার বাড়ি গোলাপগঞ্জ পৌরসভা গুগারকুল গ্রাম। কালকে বিল নিয়ে দিয়েছেন, আমি বললাম বলে দেখেন সর, আমরা তো তো দিন মজুর মানুষ, কাম করলে খাই, না করলে নাই, একদিন থাকি বন্ধ, আমরা বড় কষ্ট করি। আর এখন গেছে মাসও বিলটা দিলাম না, গেছে মাসও বিলটা দিলাম না, এই মাসও আইসেন সরকারে এমন আমরা কিছু একটা হেল্প করার সাহায্য নাই নে। উনি বললো সরকারের সাহায্য করবেন, এটা সরকারের লাগে আপনি বুঝেন, আপনি 3 মাসের ভিতরে আপনি যদি বিল দেন না তো আপনার লাইন কাটি দিবে। এখন আমার 2 মাসের বিল তো লই গেছে, আমি আমার আরেকজনের কাছে, আমার বনি জামার কাছে আমি 500 টাকা খরচ করিয়া নিয়া আমি দৌড়িয়া আটি আইছি। আমি দিন মজুর কাম করে, রোজর কাম করে পাইলাম 530 টাকা আইছে 2 মাসে। ওই যে লেখা আপনার তো এই মাসে গত মাসে বিল আইছে, তো এর আগের বছর 2019 সালের এপ্রিল মাসের হিসাবে কিন্তু এই মাসের বিল আইছে। সেইগুলো আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আপনি গত মাসে কত টাকা, গত বছর এপ্রিল মাসে আমি বিল দিলাম 500 টাকা, এই মাসে আমার বিল যদি 500 টাকা হইব, হয়তো এই মাসে আমি কমও চালাইতাম পারি, একটা কিন্তু তাই নাকি টুকরা না। জিকার করলে বিলাক এগুলো অফিসে বুঝেন যেন ও হয়ে তারা আসে। সময় তো ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন, আপনারা শেয়ার মারবা, শেয়ার মারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা। বিষয়টা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফুলছিলাম স্যার, যে পল্লী বিদ্যুতের এই বিষয়টা জোর দাবি জানাই সুন্দরভাবে দেখার লাগি হস্তক্ষেপ কামনা করি। আর আমরা এখন দিন মজুর চাষা, যে তাই দিন আনলে দিন খাইন, অনেক কষ্টে বর্তমানে দিব যেমন করা, কিন্তু তান দেও কিন্তু চাপাইয়া দেওয়া হয়েছে বিল দিবার লাগি। বিল না দিলে তার লাইন কাটিয়ে দেওয়া হইব, চাষায় না পারতে তাই আইসেন, আইয়া বিল দিছেন। চাষা আপনার টাকা কিন্তু আপনার আমার বনি জামার কাছে খরচ করে, চাষায় তান বনি জামাই গেছে কি তাই আত্মীয়র কাছ থেকে তাই টাকাটা খরচ করিয়া নিয়ে তাই বর্তমানে বিল দিলা। ইচ্ছা কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কিন্তু জানেন না, তাই বুঝেন না, নিশ্চয়ই বুঝা সত্ত্বেও কিন্তু এরপরেও সাধারণ গ্রাহকরে কিন্তু একটা চাপাইয়া দিলা ইচ্ছাকৃতভাবে। এগুলো সম্পূর্ণ আমরা মনে করি একটা অনেকটা বাদ একটা কাজর, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া। আরও অনেক ভাই এনে আছেন, আমরা যারা গ্রাহক আছেন, আমরা সময় তো ব্যস্ত, আপনারা বর্তমানে যারা জয়েন হয়েছেন, আপনার তো একটা জিনিস আমরা অবগত করিয়া যে আমরা আওয়ার পরে কিন্তু প্রায় 200-300 মানুষ, সাধারণ মানুষ লাইনও তারা আসলা, সেও কিন্তু সামাজিক দূরত্বটা কিন্তু সেও বোঝায় রাখছেন না। এমনকি তাই যে পল্লী বিদ্যুৎও যারা আসন কর্মকর্তা বিন্দু তাই কিন্তু ওই নয় হয়েছেন না বলে আপনারা একটু সামাজিক ডিসপ্লেন 3 ফুট দূরত্ব বজায় রাখি আপনারা থাকুক গ্রাহক থাকুক, কিন্তু ইনো কিন্তু সেও একটা করছেন না। কিন্তু এখন দেখা যায় এখন আমরা পল্লী বিদ্যুৎ একজন কর্মকর্তা আমরা বারবার কইরা আপনার সামাজিক দূরত্ব বজায় রাখুক, আপনার কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখেন একটা ইগু কিন্তু তাই করতে আসলা আগে আমরা লাইব আর আগে তাই জিনিসটা তুলিয়া ধরতে আসলা। আরও দেখো ইনো গ্রাহক অনেক গ্রাহক আছেন, তারা বিল নেওয়া হয়েছেন। বর্তমানে ইনো 2 জন খারাপ আছেন, আমরা ও যে ভাই বিল দিরা বর্তমানে তান দিয়ে আমরা দিকে তাই ইনো কিতার লাগিয়ে আইসেন, তান বর্তমান পরিস্থিতি কিতা, আর এই পরিস্থিতি কিতা পল্লী বিদ্যুতের বিল নেওয়া আদায় করে একটা ঠিক হননি। ভাই আপনার বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি পরিচয় আপনার? আমার বাড়ি লক্ষণামন পড়ছে, লক্ষণামন গ্রাম, আর আমার নাম আসাদ আহমেদ। আমি এখানে বিল দিতে আসছি, আমার দেখা গেছে যে গত মাসে মাত্র বিল আসছে 300 টাকা, কিন্তু এই মাসে আসছে 1000 টাকার উপরে। কিন্তু আমি দেখাচ্ছি যে আমার মিটারের সাথে রিডিং মিলে এখানে মিনিমাম 75 ইউনিটের মতো বেশি আসছে, কিন্তু এখানে 75 ইউনিট পর্যন্ত আপনার 4.19 টাকা করে প্রতিটা বিল ইউনিটের দাম রাখা হয়। তারপরে 75 ইউনিটের পরে আবার রাখা হয় 5.72 টাকা, মানে 5.72 টাকা। এখানে দেখা গেছে হিসাব করে আমার 75 ইউনিটের মতো বেশি, তাইলে আমার কত টাকা 100 টাকা এক্সট্রা আসে। তাইলে আমার আগের মাসে কিন্তু 75 ইউনিটের বেশি আসে নাই, এ মাসে আসছে আমার 130 ইউনিটের মতো, তাইলে আমি কত প্রায় 80 ইউনিটের মতো এক্সট্রা বিল দিতেছি। এই বিলের জন্য আলাদা আবার 1.5 টাকা এক্সট্রা পে করতে হইতেছে, তাইলে আমার এক্সট্রা আসছে কত টাকা 125 টাকার মতো এক্সট্রা আসছে। তাইলে আমি 125 টাকা কি জন্য এক্সট্রা দিব? সময় তো বিবাস আপনারা দেখো এক বাইয়ে তাই অভিযোগ করা তান গত মাসে কিন্তু বিল আইছে 500 টাকা, কিন্তু এই মাসে 1000 টাকার উপরে বিল আইছে প্লাস বিল আইছে, কিন্তু তাই কিন্তু গত বছর যে 2019 সালের এপ্রিল মাসের কিন্তু তাই হিসাব করি এই বছরের 1000 উপরে বিল বানাইছেন। এরপরে বাইয়ে অভিযোগ করা যে ইনো প্রায় 75 ইউনিট টান 75 ইউনিট ভাই প্রায় 75 ইউনিট ইনো বলন আর কি বেশি দর হয়েছে। আপনারা দিকে যাম চাইরাম বড় ভাই যে আপনারা যে বিলটা দিরা আপনারা কিতা মানে এই যে বর্তমান পরিস্থিতির কারণে আপনি জানছেন যে অলরেডি আমরা জননেত্রী শেখ হাসিনায় ঘোষণা করছেন যে 3 মাস বিলটা স্থগিত। সো এর পরিপ্রেক্ষিতে আপনি কিতা লাগিয়ে এই কেন বিল দাঁতাইছেন? আপনি কোনো ঘোষণা পাইছেন?
আচ্ছা চাচা কয়দিন আগে আপনার তারা মাইকিং করছে তারা বিল দেওয়ার লাগে আজকেও তারা মানে মাইকিং করে তারা মানে বিলটা তারা দেওয়ার লাগিয়া আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা চাচা আমার বাড়ি লাগি বাদেশ দক্ষিণ বাগ আপনার নাম কি চাচা? আমার নাম হইলে আপনার জাহাঙ্গীর আলম আপনার নামটা কইবা চাচা? আমার নাম তো হইল আব্দুল লতিফ। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা চাচা? আমার বাড়ি আমরা এমসির গেছে। আচ্ছা এমসির গেছে। এমসির আচ্ছা আপনার এই প্রভাবটা কিলা পড়ে চাচা, ওই যে বিল দিরা? কষ্ট কষ্ট বিল দিতে তো কষ্ট, 3 মাস 2 মাস 1.5 মাস ধরিয়ে তো রুজি রোজগার নাই। আচ্ছা আচ্ছা চাচা কিতা আপনার পেশা কিতা কিতা করেন চাচা? আমি আগে সিএনজি চালাইতাম, আচ্ছা আচ্ছা চাচা এখন বর্তমান কিতা করেন? এখন তো বেকার। সো আপনার এই যে মনের বেতন পাইছেন নি আপনি আমাদের সাথে? না না, সো আপনি এই বিলটা কিলা দিরা? তো খরচ দর হইয়া। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কিতা? আমার নাম আব্দুল লতিফ, আপনার বাড়ি কোন জায়গা? উত্তর গুসকা পৌরসভাতি। চাচা কিতা সমস্যা হোক আছে? ও পল্লী দিত তারা ব্যক্তি মন গড়া বিল তুলিয়া দিলাইছে গত বছর ইয়ে ও আপনার সিটটা ভরিয়া দেখ। তো সবরও একই সমস্যা আপনারা দেখতে পারেন সম্মানিত বিয়ার সকল। তো চাচা আপনি কিতা করেন এমনিতে পেশা? না আমি অবসর মানুষ, আমার কোনো পেশা নাই। আপনারা দেখলা যে চাচায় এবং মুরব্বী চাচা মুরব্বী চাচায় তাই কিন্তু অভিযোগ জানাই যে তাই আমরা যে কথাটা কিন্তু প্রথমে আমরা লাইভ শুরু অবস্থায় যে কথাটা আমরা উপলব্ধি করছি, আমরা আপনাদের জানাইছি বিবেচনার উদ্দেশ্যে চাচায় কিন্তু একই কইরা যে তাই গত বছর যে এপ্রিল মাসের যে বিল, এই বিলটা কিন্তু ও মাসেও কিন্তু ধরা হয়েছে, এপ্রিল মাসও ধরা হয়েছে 2019 সালের। আপনাদের অবগত লাগে আবারও আমি কইয়ার যারা প্রবাসে যারা বসবাস করা হয়তো অনেকে জানেন না বিল, যারা পল্লী বিদ্যুৎ আমরা যারা গ্রাহক আছি তারা উদ্দেশ্য কইয়ার যে গত বছর যে 2019 সালের এপ্রিল মাসের যে বিলটা কিন্তু 2020 সালেও কিন্তু একই বিল ধরা। তারা কইতে কইরা যে একটা সমন্বয় করে নিরা তারার কর্মকর্তা না থাকায় তারা গিয়ে বাড়ি বাড়ি বিল টুকন গিয়ে তারা দেখা যাচ্ছে আপনার বিলর লাগিয়া টুকন লাগিয়ে অলরেডি রিডিং লাগিয়ে হলে কালকেও আমার এলাকাত মানুষ টুকন গিয়া একটা এলাকাত মানুষ যাইরা বিল পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিরা, অথচ বিলটা টুকার মতো কিতা এইলা মানুষ চাইনি। সো এটা আসলে কিচ্ছু নাই। যে কোনো সমস্যা বাংলাদেশে আমরা জনগণের উপরে দি মানে এক ধরনের রুলার জেলা যায় ওলা যায়। সো করোনা পরিস্থিতির কারণে আমরা দুনিয়ার সব কিছু পাল্টে গেছে। তো সরকারে অত ফেসিলিটি দেওয়ার বাদেও আমরা কিছু মানে কিছু সংখ্যক মানুষে আমরা এটা ব্যবসায় পরিণত করছে। সম্পূর্ণরূপে কাল্পনিকভাবে মন করা বিল 19 সালের বিল দেখি আমার যে ইন্ধন যে বর্তমান সময়ে যে আমি লোন লইতাম ভারিয়ার বা ভারিয়ার না আমার স্বীকার করি এটা দেওয়া হয়েছে না, আমার তো স্বীকার করিয়া দেওয়া হয়েছে না। আমরা কিন্তু বেড থাকিল ইয়া যতটুকু তারা যতটুকু পাওনা সব পাওনা কিন্তু তারা সম্পূর্ণ ফিল আপ করে দিছে। এরপরে দৌকা ইনো কিন্তু অনেক গ্রাহকে হুমকিও দেবো। এরপরে ইনো তাই লেখছেন যে আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কিটা সমস্যা? আমার কিটা অসুবিধা হচ্ছে? আমরা তো কোনো অসুবিধা, আমার বাড়িও গোলাপগঞ্জ, আমার বাড়ি হলো বাগাত, আমার কিটা সমস্যা টানটানো তাই কইতে যে আমাদের অসুবিধার জন্য তাই তাদের কর্মকর্তা গিয়া তাই ঠিক মতো দিতে পারে না। অসুবিধার কারণে আমি গ্রাহকের উপরে ফেলাই টানটানোর চাপ, আমি কিটা লাগে টানটানোর চাপ বইয়া নিতাম। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন কোনো বিলম্ব চার্জ দেওয়া লাগতো না, কিন্তু তারা কাগজের মাঝে লেখা দেখবা সব দিন তো চার্জ বিলম্ব চার্জ সহ লেখা আছে, সব চার্জ দেওয়া লাগে তারা যে সরকারের কোনো নির্দেশনা মানেন না। আমরা গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিস সরকার থেকেও কিতা বড় নি, প্রত্যেক সময় তারা মানুষের সাথে এরকম আচরণ করে। তারা সরকার থেকেও বড় বোঝা যায়, সরকারের কোনো নির্দেশনা তারা কিছু মানে না, কোনো মানে না। এখানে যখন আপনারা লাইভে আইসেন আমরা এখানের দায়িত্বরত যিনি আছেন আপনারা আইয়া সবরে একদম কাইরা আপনারা সরেন দূরত্ব বজায় রাখেন, অথচ এখনো দেখেন এই লাইনের মাঝে কোনো দূরত্ব বজায় নাই। প্রত্যেকটা মানুষ এখানো লাগাইল গাদাগাদি করে লাগাইল, কিন্তু তারা আপনারা লগে লাগাইছেন দূরত্ব বজায় লাগিয়ে করার লাগি। এরপরে সব জায়গার দোকান দেখানো সব জায়গাত একটা দাগ দিয়ে রাখা হয়, ও দাগের ভিতরে থাকা এখানে কোনো দাগ নাই কিছু নাই, সব মানুষ একসাথে। আর আপনারা আওয়ার পরে এইখানে মানে তারা সচেতনতা বাড়ি গেছে। মূল বিলটাও দিতাম পারি আর না, আমার উপরে যে এখন হুমকি দামকি দিয়া গত বছরের বিলটা দেখি আমার যে বিলটা দিল, এখন এই প্রচণ্ড গরমের মাঝে যদি আমার লাইনটা কাটা হয় বিলটা পৌঁছাইয়া দিতে পারলো, কিন্তু বিলটা তো রিডিং তুলিয়ে আনতে পারলো না। আবার অভিযোগ হইলো এটা এই যে হেরানিটা করবে, কিন্তু বিলটা যদি আমি সর্বত ডা দেই লাইট কাটি দিল, কাটার পরে আমি তো আরো বিপদে পড়ি, 1200 টাকা দড়ি ভাড়া দিতে হইব। এরপরে এটার যদি আরো উর্জিয়তায় কাগজ সিগনেচার করাই তুমি দৌড় আরো। তো এই জন্য আমাদের যত জুলুম হয় বিল পরিশোধ করতে হয় বাঁচার জন্য।
তো এই জুলুম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবার আকুল আবেদন। ভাই আমি বর্তমানে বেকার হয়ে গেছি, এতে করোনা ভাইরাস আওয়া পড়তো না, তো এটা মানে জব করতাম, এটা তখন জব বন্ধ। আচ্ছা আচ্ছা এখন বিলের লাগে তারা 2-3 ধরে মানে মাইকিং করে যে বিল পরিশোধ করার লাগে, না হলে তো তারা লাইন ব্যবস্থা নিব। তারা সরকার তাই পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি, ওটাও প্রমাণ হইল আর কি। এটাই প্রমাণ যে সরকারের উপরে তাদের প্রভাব বেশি, মানে সরকার থেকে পল্লী বিদ্যুতের পাওয়ার বেশি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা। আমার নাম সালিকুর রহমান, চাচা আপনি পেশা কিতা করেন? আমি ব্যবসায়ী। আচ্ছা চাচা, আপনিও যে বিল দেওয়াতে আইছেন, আপনার কি আপনার ব্যবসায়ী আপনি যখন, তো আপনার কিতা দোকান খোলা নি চাচা? না, দোকান বন্ধ তো কতদিন ধরে বন্ধ? বহুদিন আজ 3 মাস হয়ে গেছে। আচ্ছা 3 মাস ধরে আমরা এখন চাচার দোকান বন্ধ। চাচা আপনি তো বাবারে আমি খরচ করিয়া বিল আনিয়া দিলাম, এরপরেও আমার এখন জয়েন্ট বিল আবার দিলাইছে। সময় তো বিয়ার্স আমরা কিন্তু এখন যাই আর পল্লী বিদ্যুৎ অফিসের যে ভিতরে যে তান আমরা গ্রাহক সকলের কিন্তু অভিযোগ পাইছি, অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু যাই আর আমরা এক স্যার বারে আসুন, তো স্যারে কিন্তু আমরা এই সময় লাইভ করা অবস্থা কিন্তু স্যারে কইছেন যে সামাজিক সামাজিক দূরত্বটা 3 ফুট দূরত্বটা বজায় রাখবা লাগে। স্যারে বারবার আমরা অনুরোধ জানাইছেন, তা আমরা স্যারও কাছে জানতাম চাইমু স্যার আমরা তো যে সময় এই লাইভ যে সময় আমরা প্রথমে চালু করা অবস্থায় দেখছি স্যার যে অনেক প্রায় 500-র উপরে মানুষ সামাজিক দূরত্বটা বজায় না রাখিয়া তারা লাইনও খারা আসলা। তো আপনারা যে আমরা আমার লগে আমরা একটু ঠিকও কইলা যে আমরা ক্যামেরা লিয়ে একটু হরিয়ে থাকলাম, কিন্তু আপনারা এখানে মানুষের আমরা সারাক্ষণই বলতেছি মানুষদেরকে সামাজিক দূরত্ব। আপনার পরিচয় আপনার দূরে থাকেন, আপনার পরিচয় ভাবেন, পরিচয় পাবেন। এখানে কিন্তু স্যার অনেকে দেখতেছে, আপনি যদি পরিচয় নাও দেন কিন্তু আপনার পরিচয় আমরা বাইরে। আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় পাইয়া আপনি যা পারেন আপনি কইলেন। আপনি দূরে দূরে আছি বলেন আপনি। না, আপনি 3 ফুটের বাইরে ভিতরে আসবেন না, তো 3 ফুট কারণ হচ্ছে আপনি যেখান থেকে আইছেন 5 ফুট, আপনি যেখান থেকে আইছেন এখানে হচ্ছে করোনা ভাইরাস। হ্যাঁ, আপনি এখানে কি সরাইতে আইছেন নাকি? তাহলে আচ্ছা সময় তো বিয়ার স্যারের মাত্র লোক তাই কইতে চাই আমরা যেনটা কি আইছি ইনো করোনা ভাইরাস ইনটাকে আমরা আইছি সরাইবার লাগে। তাই যে ইনো পল্লী বিদ্যুৎ কর্মকর্তা তাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ শাখা জোনাল অফিসর তাই কইতে চাই আমরা কথা, কিন্তু আমরা যে দেখছি সাধারণ মানুষের যে তাই বিল গ্রহণ করা কোনো সামাজিক একটা সামাজিক ডিসপ্লে না রাখিয়া 3 ফুট দূরতা বজায় রাখিয়া তাই করা কিবা না। আচ্ছা ভিতরে ডিসপ্লে আমরা দেখো কা তাই যে বিল নিরা ঠিক দেখো কা এই যে ঊর্ধ্ব কর্মকর্তা আচ্ছা বইন ফেস তুলে নেয় বইন তুলে নেয় ও দেখো কা 6জন মানুষ কিন্তু 1 ফুট আধা ফুট দূরত্বতা বজায় রাখা, কিন্তু স্যারে আমরা হইতে কইরা যে আমরা 5 ফুট 10 ফুট আমার হরাইয়া দিরা যে 10 ফুট আমি হরিয়া তান সাক্ষাৎকার নিতাম, এগুলো কতটুকু যুক্তিসঙ্গত? আমরা আবার স্যারও গেছে আমরা তার ভিতর যে অবস্থা দেখাইলাম দেখো আমরা বইন ফটো তুলছি না সরি বই, কিন্তু বাকি 6জন যে গ্রাহক হলে আমরা ভিডিও ধারণ করছি। তো স্যারে আপনি দেখো আপনি কিন্তু আমার কইরা যে আমি অন্য এলাকাতে কি আইছি আইয়া ইনো ওই যে তাইন কইরা মানুষ সব সমাজ আপনি কইতে কই কিন্তু আপনার ভিতরে আপনার ভিতরে 6জন মানুষ একসাথে যে দাঁড়িয়ে যে বিল গ্রহণ করা একটা কতটুকু আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি কতটুকু বজায় রেখেই আমাদের লোকজন বসছে। কিভাবে স্যার আমরা এই মাত্র লাইভে অনেকে জয়েন ছিলেন আপনি সুন্দরভাবে আপনার বক্তব্যটা দেন স্যার, আমরা কিন্তু কারোর বিপক্ষে না। আমি এই অফিসের কোনো কর্মকর্তা না।